ওয়েলকাম টু 60 ডেজ অফ জ্যাঙ্গো। আপনারা যারা 2021 সাল থেকে পাইথন জ্যাঙ্গো শিখতে আগ্রহী ছিলেন এবং যারা শিখেছেন, এরকম ব্যক্তি খুব কম খুঁজে পাওয়া যাবে যারা এই 60 ডেজ অফ জ্যাঙ্গো এই প্লে লিস্টটি দেখেনি। সো 2021 সাল থেকে এই কোর্সটা আপডেট করেছি এবং এখানে আমরা একবারই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সকল জিনিসগুলো আমরা কভার করেছিলাম। আর আলহামদুলিল্লাহ 2026 সালে এসে আমি এতটুকু বলতে পারি, এই প্লেলিস্টে যেটা আমি নিজেই তৈরি করছি, আমি এতটুকু বলতে পারি, আমি এখন যে কোনো অফিসে যদি আমি যাই সেখানে আমি দু একজনকে আমি পাই মিনিমাম যে এই কোর্সটা দেখছে এবং এখান থেকে তারা শিখতে পারছে। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। এখন হচ্ছে আমি ভিডিওটা তৈরি করতেছি, এর পিছনে রিজন হচ্ছে বর্তমান তো এআইয়ের যে রেভলিউশন চলে আসছে, অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে এখন কি আমাদের জ্যাঙ্গো শেখাটা ভ্যালুয়েবল হবে। এখন তো আমাদের দেখা গেছে যে চ্যাটজিপিটি, গ্রোক বা জিমিনি এগুলো তো ডিরেক্টলি আমাদেরকে কোড লিখে দিচ্ছে, তাহলে কেন আমরা কোড করব, এটা প্রয়োজনটা কি? বাট আমি এখানে যে জিনিসটা বলবো, অবভিয়াসলি আপনাদের কোড করতেই হবে। কোড কেন করতে হবে? কোড করার পিছনে যে রিজনটা সেটা হচ্ছে, দেখেন আমরা যদি জ্যাঙ্গো শুরু করি, জ্যাঙ্গো শুরু করার আগে জ্যাঙ্গো কার ফ্রেমওয়ার্ক, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক। এখন হচ্ছে আমরা যদি দেখি যে এই ল্যাঙ্গুয়েজটাই যদি না বুঝি এক্স্যাক্টলি পাইথন কী, পাইথন কীভাবে কাজ করে, তাহলে এক্স্যাক্টলি আমরা জ্যাঙ্গোতে কীভাবে কাজ করবো, বা জ্যাঙ্গোর যদি আমরা যদি এই জিনিসটাই না বুঝি, জ্যাঙ্গোতে এক্স্যাক্টলি কী করা যায় বা কীভাবে কাজ করে, জ্যাঙ্গো সিনট্যাক্স কী, বা আমরা দেখা গেছে যে ধরেন জিপিটিকে আমরা বললাম যে আমাকে একটা প্রজেক্ট তৈরি করে দাও, ধরেন আমি বললাম যে পোর্টফোলিও, বা আমি ধরলাম একটা ই লার্নিং প্ল্যাটফর্ম একটা তৈরি করে দাও। এখন হচ্ছে আমাকে যে জিপিটি হোক বা জিমিনি হোক বা ক্লোড হোক, আমাকে যে প্রজেক্টটা তৈরি করে দিল, এখানে আমার মডেলটা এক্স্যাক্টলি ঠিক আছে কি না, বা এখানে সে যে ভিউয়ে কোড লিখে দিল, এখন এই লজিকগুলো ঠিক আছে কি না, বা আমার যে পেমেন্ট গেটওয়ের সিক্রেট ইনফরমেশনগুলো, পেমেন্ট গেটওয়ে বা আমার হচ্ছে অ্যাকাউন্টের ইনফরমেশন, আফটার দ্যাট জিমেলের জন্য যে ক্রেডেনশিয়ালগুলো থাকে, এই টাইপের ক্রেডেনশিয়াল কখনো তো আমি এআইকে দিব না। সো আলটিমেটলি কিন্তু দেখা যাচ্ছে আমাদের কোডের বিকল্প নেই। হ্যাঁ, আমাদের এআই কী হিসেবে কাজ করে, আমাদের হেল্পার হিসেবে কাজ করবে, বাট কোডটা কিন্তু আমাদেরকে জানতে হবে। দ্যাট মিনস আমাদেরকে কোড বুঝতে হবে, ডিবাগ জানতে হবে। দ্যাট মিনস আমাদের কোডিং শেখার বিকল্প কোনো কিছুই নাই। আর আপনি যদি আজ থেকে 2 বছর আগের কথা চিন্তা করেন, শুরুতে যখন এআই আসলো, দ্যাট মিনস জিপিটি বা বিভিন্ন এআইগুলো আসলো, সবগুলো কিন্তু ফ্রি ছিল। বাট যখন মানুষ একটু অভ্যস্ত হয়ে গেল, তখন সবগুলো কী করলো, প্রিমিয়াম করলো। এখন হচ্ছে দেখবেন ডে বাই ডে প্রিমিয়ামগুলোর প্রাইস কিন্তু ইনক্রিজ হচ্ছে। সো আপনি যদি আজ থেকে যদি 1 বছর বা 2 বছর পরের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন প্রিমিয়াম প্রাইস এমন পর্যায়ে চলে গেছে যেটা হচ্ছে সবার পক্ষে এফোর্ড করা পসিবল হবে না। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে হিউম্যানের বিকল্প থাকবে না। প্রোডাক্টিভ কাজের জন্য এখানে হিউম্যানই কিন্তু থেকে যাবে, আর এআই আমাদের জাস্ট হেল্পার হিসেবে কাজ করবে। ওকে, যারা হচ্ছে ডেডিকেটলি শিখতে যাচ্ছেন, কারণ হ্যাঁ আগের থেকে এখন জবের রিকোয়ারমেন্ট অনেক বেশি বেড়ে গেছে এবং সার্কুলারগুলোতে অনেক কিছুই চাচ্ছে। এখন যদি দেখা যায় আপনি পূর্ণাঙ্গ জবের জন্য প্রিপেয়ার্ড হতে চান, পূর্ণাঙ্গ ওয়েতে যদি আপনি শিখতে চান, সেক্ষেত্রে আপনি কোর্স মডিউল দেখতে পারেন আমাদের aiquiz.intelligence। দ্যাট মিনস আপনি যদি aiquiz.org লিখে যদি যে কোনো ব্রাউজারে সার্চ দেন, আমাদের এই ওয়েবসাইটটা আপনি দেখতে পাবেন। এখানে একটু নিচের দিকে যদি নামেন আপনি জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন, এই কোর্সটা আমার নিজেরই তৈরি করা। তো আপনারা যদি এখানে আসেন, এখান থেকে আপনার কোর্স মডিউলটা দেখতে পারবেন। তো এখানে আমি যে কাজটা করছি, আমি নিজেই যেহেতু ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে কাজ করছি জেভিআইতে, এবং এক্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি ছিলাম ইএপিএল লিমিটেডে, এবং আমি aiquiz ইন্টেলিজেন্সে জ্যাঙ্গো কোর্স ক্রিয়েটর হিসেবে আছি। সো আমার গত 5 বছরের এক্সপিরিয়েন্স এবং জব এক্সপিরিয়েন্স সব কিছু মিলেই আমি কোর্স মডিউলটা সাজিয়েছি। বর্তমান সময়ে কোন টাইপের কাজ হচ্ছে বা রিকোয়ারমেন্ট কীরকম, সেটার উপর বেস করেই আমি এই কোর্স মডিউলটি সাজিয়েছি। আপনি যদি এখানে দেখেন যে আমরা প্রথমে যে জিনিসটা কভার করেছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাসে দেখা যাবে যে ওয়েব ডেভেলপমেন্ট এক্স্যাক্টলি কী বা কেন আমরা এটা ইউজ করি, জ্যাঙ্গো কী, আফটার দ্যাট আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, গিট অ্যান্ড গিটহাব, আফটার দ্যাট ওয়েব ডিজাইন, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের ফান্ডামেন্টাল আমরা আলোচনা করতেছি, আফটার দ্যাট ডেটাবেস, MySQL, PostgreSQL, প্রজেক্ট, এই জিনিসগুলো এখানে কিন্তু ইনক্লুড থাকতেছে। এখন ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখা যাচ্ছে চ্যাটবোর্ড থাকতেছে,
আফটার দ্যাট ফার্স্ট এপিএ ডিমান্ড অনেক বেশি বেড়ে যাচ্ছে, ফার্স্ট এপিএটা আমাদের শেখা উচিত। সো এখানে আমরা কোর্সটি কীভাবে সাজিয়েছি, আমরা সাজিয়েছি যে আমাদের ক্লাস শুরু হবে যে ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড পাইথন দিয়ে। সো এখানে দেখা গেছে যে ইন্ট্রোডাকশন হলো এই জিনিসগুলো। আফটার দ্যাট আমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শুরু করতেছি। দ্যাট মিনস পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এক্স্যাক্টলি আমার ইনভায়রনমেন্টে কীভাবে সেট আপ করতে হবে, আফটার দ্যাট ইনপুট ফাংশন কে, আউটপুট ফাংশন কে, আফটার দ্যাট ভেরিয়েবল কে, বা আমরা কীভাবে কাজগুলো করতেছি, এই জিনিসগুলো প্রতিটা টপিক্স ধরে ধরে আমরা আলোচনা করব। আফটার দ্যাট প্রতিটা ক্লাস শেষেই আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এরপর কন্ট্রোল স্ট্রাকচার, দ্যাট মিনস কন্ডিশন আমাদের জানতে হবে, ইফ, এলস, লুপ, এই জিনিসগুলো আমাদের অবভিয়াসলি জানতে হবে। এরপর ডেটা স্ট্রাকচার, লিস্ট, টাপল, ডিকশনারি, এগুলো জানতে হবে। দ্যাট মিনস আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আমরা প্রপারলি আমরা শিখবো। আদারওয়াইজ আমরা যদি এই কনসেপ্টগুলো না বুঝি, দেন হচ্ছে বড় বড় প্রজেক্টে যখন যাব আমরা, তখন কিন্তু আমরা গুলাই ফেলবো। আফটার দ্যাট আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো। এরপর গিট অ্যান্ড গিট হাব, ওয়েব ডিজাইনের উপর স্পেসিফিক ক্লাস থাকবে। ওয়েব ডিজাইনে এই জিনিসগুলো অবভিয়াসলি জানতে হবে, কারণ আপনি যদি দেখা যায় ওয়েব ডিজাইনই না জানেন, ডেভেলপমেন্টটা এক্স্যাক্টলি কীভাবে করবেন, বা আপনার থিঙ্কিং লেভেলটা তো আসবে না। যে আপনি যদি ইউজার ইন্টারফেসটা যদি থিঙ্কিং করতে না পারেন, ব্যাক এন্ডে আপনি কী করবেন, কোথায় কী ইমপ্লিমেন্ট করবেন, এই জিনিসটা তো বুঝবেন না। সো ডিজাইনটা আমাদের জানতে হয়। আফটার দ্যাট জ্যাঙ্গো ফান্ডামেন্টালটা অবভিয়াসলি আমাদের শেখা উচিত, কারণ হচ্ছে জ্যাঙ্গো এক্স্যাক্টলি কোন আর্কিটেকচার ফলো করে কাজ করে, কীভাবে কাজ করে, বা জ্যাঙ্গোতে আমরা কীভাবে কাজ করতে পারি, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। যেমন জ্যাঙ্গোতে ভিউ কী কাজ করে, কয় ধরনের ভিউ আছে, ইউআরএল এক্স্যাক্টলি কী, টেমপ্লেট আমরা কীভাবে কনফিগার করি বা কীভাবে কোড করি, এই জিনিসগুলো সবগুলো আমরা বিস্তারিত শিখব। এরপর হচ্ছে জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা ডিটেল হিসেবে চেনে থাকি, আমরা সেটা শিখব। আমরা শিখব মডেল শিখব। দ্যাট মিনস হচ্ছে জ্যাঙ্গোতে আমরা যেটাকে বলে থাকি যে ডেটাবেস টেবিল। সো আমরা হচ্ছে ডেটাবেস রিলেটেড যত কোড আছে সকল কোডগুলো আমরা মডেলের ভিতরে এক্স্যাক্টলি লিখে থাকি। এরপর যদি আমরা আসি, আমরা প্রথমে দেখা যাবে যে জ্যাঙ্গোর সঙ্গে যে বিল্ডিং ডেটাবেসটা আমরা পাই SQLite, সেটা শিখবো। আফটার দ্যাট আমরা MySQL, PostgreSQL, এই ডেটাবেসগুলো আমরা শিখবো। সো মোটামুটি দেখা যাবে যখন আমাদের টপিকসগুলো কভার হয়ে যাবে, তারপর আমরা প্রজেক্ট শুরু করব। প্রজেক্ট আমরা এভাবে শুরু করব, প্রথমে একটা জ্যাঙ্গো টেমপ্লেট, এটা জ্যাঙ্গোতে কীভাবে কনভার্ট করে সেটা আমরা দেখব। আফটার দ্যাট আমরা ইউআরএল, ভিউ, টেমপ্লেট কীভাবে কনফিগার করতে হয়, টেমপ্লেটে আমরা কীভাবে ডাইনামিক করব, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। দ্যাট মিনস সার্চ, কার্ড, চেক আউট, পেমেন্ট গেটওয়ে, ডিপ্লয়মেন্ট, সব কিছুই আমরা এখানে কভার করব। আফটার দ্যাট আমরা ডকার দেখব, কারণ ডকারটা কেন প্রয়োজন। ধরেন আমরা টিমের 3 জন কাজ করতেছি, এখন আমি আমার প্রজেক্টে টিম বি এবং টিম সি, এই দুই মেম্বারকে, বি এবং সি, এই দুজন মেম্বারের সঙ্গে শেয়ার করলাম। সো আমার ল্যাপটপ বা ডেস্কটপে আমার প্রজেক্টে চলতেছে, বাট তাদের ওখানে চলতেছে না, কারণ কি ডিপেন্ডেন্সি ডিফারেন্ট, যে কারণে সেখানে প্রবলেম হচ্ছে। সো তাদের ওখানে যাতে স্মুথলি যাতে রান করে, সে কারণে আমরা কিন্তু ডকার ইউজ করতে পারি, বা ডকারের সাহায্যে আমরা স্মুথলি এই প্রবলেমটা হ্যান্ডেল করতে পারি। সো এটা আমরা একবারেই দেখবো, শুরু থেকে কীভাবে ইনস্টল করি, কীভাবে কনফিগার করি, সব কিছু দেখবো। আর একটু আগে তো বললাম যে আমরা MySQL, PostgreSQL আমরা দেখবো। আফটার দ্যাট এখন ম্যাক্সিমাম জবেই আমাদের চাচ্ছি কি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। সো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা আমাদের কোথায় লাগতেছে, মনে করেন আমরা একটা ওয়েবসাইট করতেছি, এই ওয়েবসাইটের পাশাপাশি আমাদের একটা মোবাইল অ্যাপও প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা API বানিয়ে দিতে পারবো ফ্রন্ট এন্ড ডিজাইনার। দ্যাট মিনস যারা হচ্ছে মোবাইল অ্যাপ নিয়ে কাজ করে, ফ্লাটার ডেভেলপার, তারা হচ্ছে আমাদের এই APIগুলো নিয়ে সুন্দরভাবে কিন্তু মোবাইল অ্যাপটাও করতে পারবে। সো এখানে আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা শেখার পর এখানে কয়েকটা প্রজেক্ট করবো। আফটার দ্যাট আমরা ফার্স্ট এপিআই শিখবো। ফার্স্ট এপিআইয়ের প্রথমে আমরা ফান্ডামেন্টালটা স্ট্রং করে নেবো, আফটার দ্যাট আমরা প্রজেক্ট করব। আর বর্তমান সময়ে অনেক ডিমান্ডিং একটা টপিক হচ্ছে ওয়েবসকেট এবং চ্যানেল। দ্যাট মিনস আমরা লাইভ সেটিং, নোটিফিকেশন, সাবস্ক্রিপশন, এই জিনিসগুলো তো ম্যাক্সিমাম ওয়েবসাইটেই লাগতেছে। সো এই জিনিসগুলো আমরা কভার করব। আর পেমেন্ট গেটওয়ে হিসেবে আমরা SSL কমার্স বা পেপল, এই জিনিসগুলো আমরা দেখব। পারফেক্টলি আমাদের যখন এই টপিকসগুলো শেষ হবে, তখন তো আপনারা দেখা যাবে জবে অ্যাপ্লাই করবেন। জবে যখন অ্যাপ্লাই করবেন, এখন ম্যাক্সিমাম কোম্পানি ম্যানুয়ালি সিভি শর্টলিস্টেড করে নেন। তারা যে কাজটা করে ATS ফ্রেন্ডলি সিভি, দ্যাট মিনস ATS স্কোর দিয়ে সিভি শর্টলিস্টেড করে। সো ATS ফ্রেন্ডলি সিভি আপনি কীভাবে তৈরি করবেন বা কীভাবে জবে অ্যাপ্লাই করবেন, ইন্টার্নশিপের জন্য যে গাইডলাইন আছে সব কিছুই এখানে দেওয়া হবে। আর প্রতিটি ক্লাস শেষে আমাদের দেখা যাবে একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে, এবং আপনারা যখন প্রজেক্ট করবেন, প্রজেক্টের সময় প্রতিটা প্রজেক্টে মিনিমাম 3টা করে সেশন থাকবে। প্রথম সেশন হবে যে প্রজেক্ট যখন আপনারা শুরু করবেন, তখন আফটার দ্যাট 20% বা 30% কাজ শেষ হওয়ার পর আরেকটা হবে, 50 বা 60% হওয়ার পর আরেকটা হবে, অ্যান্ড ফাইনালি একটা। সো এটা দেখা যাবে আপনাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে 2, 3, 4টা পর্যন্ত সেশন হয়ে থাকবে। আর
আমাদের যে মেসেঞ্জার গ্রুপ থাকবে, মেসেঞ্জার গ্রুপে তো যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেম আপনি শেয়ার করতে পারেন। আর কোর্স সম্পর্কে যদি আপনি আরও ডিটেলস জানতে চান, সেক্ষেত্রে আপনারা কথা বলতে পারেন সোহান খান এনার সঙ্গে, কোর্স কোঅর্ডিনেটর ইকুয়েস্ট ইন্টেলিজেন্স অ্যান্ড স্টাডি মার্টের। এনার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লাইভ কোর্সে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।